আসসালামু আলাইকুম। মানুষের সুস্থতা নিয়ে আলোচনা করতেছি। হিউম্যান বডি নিয়ে আমরা একটা সাধারণ ধারণা নিতে পারি। হিউম্যান বডি মূলত মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত হয়। আবার অনেকগুলো সেল মিলে যখন একত্রিত হয় তখন সেটাকে বলা হয় টিস্যু। আবার অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে বলা হয় অর্গান। যেমন লাংস একটা অর্গান, লিভার একটা অর্গান, কিডনি একটা অর্গান। এগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। আমাদের বডিতে দুই বা তার অধিক অর্গান মিলে যখন কোনো কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় সিস্টেম। যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাসটা ফেলতেছি, এই যে প্রসেসটা এটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। আবার আমরা মুখ দিয়ে খাবার খাই, খাবারটা আমাদের স্টোমাকে যায়, সেটা আবার আমাদের পায়ুপথ দিয়ে এক্সক্রিয়েশন হয়, এই যে প্রসেসটা এটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। এরকম আমাদের বডিতে 13টা সিস্টেম আছে। যদি আমাদের অর্গানগুলো সুস্থ থাকে তাহলে আমাদের সিস্টেমটা প্রপারলি চলে, আর সিস্টেমটা যদি প্রপারলি চলে তাহলে বলা হয় একজন মানুষ সুস্থ আছে। অর্গানটা কখন সুস্থ থাকে? যখন আমাদের টিস্যুগুলো সুস্থ থাকে। আর টিস্যু কখন সুস্থ থাকে? যখন সেলটা সুস্থ থাকে। তার মানে আমরা আমাদের বডিতে আমাদের অর্গানগুলো যে সেল দ্বারা গঠিত, এই সেলটাকে যদি সুস্থ রাখতে পারি তাহলে আমরা মূলত সুস্থ থাকব। আমাদের বডিতে এই যে অর্গানগুলো আছে, কিডনি, লিভার, স্টোমাক, হার্ট, এই প্রত্যেকটা অর্গান আমাদের বডিতে স্পেসিফিক কিছু কাজ করে। আবার এই কাজগুলো করার জন্য তাদের কিন্তু কিছু সাপোর্টের প্রয়োজন হয়। যেমন আমরা যে মোবাইল ডিভাইসটা ইউজ করি, এটা সারাদিন ইউজ করার পরে রাতের বেলায় যদি চার্জ না দিই এটা কিন্তু আগামীকালকে ইউজ করা যাবে না। তার মানে এই মোবাইলের কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন হয়। তেমনি আমাদের অর্গানগুলো, এই যে লিভার, স্টোমাক, হার্ট, এদেরও কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন হয়। তাদের কি সাপোর্টের প্রয়োজন হয়? তাদের ভিটামিন প্রয়োজন হয়, তাদের প্রোটিন প্রয়োজন হয়, তাদের মিনারেলস প্রয়োজন হয়, তাদের অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট প্রয়োজন হয়। এগুলো যদি আমরা আমাদের অর্গানকে প্রপারলি দিতে পারি তাহলে আমাদের অর্গানগুলো সুস্থ থাকে। আমাদের অর্গানগুলো যে কাজটা করার কথা তাদের প্রত্যেকের কাজটা তারা প্রপারলি করতে পারে। বাট অতীব এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা চাইলে কিন্তু আবার খোলা বাজার থেকে কিনতেও পারবো না। আপনি যদি বাজারে গিয়ে বলেন যে আমাকে 200 গ্রাম প্রোটিন দেন বা 100 গ্রাম মিনারেলস দেন, এগুলো কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না। আবার এইগুলো যদি আমরা আমাদের শরীরকে দিতে না পারি তাহলে আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে পারবো না, আমরা অসুস্থ হয়ে পড়বো। এইগুলো স্যার আমাদের অর্গানগুলো তাদের কাজটা সুসম্পন্ন করতে পারবে না। এগুলো আমাদের শরীরকে দেওয়ার একমাত্র উৎস হচ্ছে ন্যাচারাল ফুড। এই ন্যাচারাল ফুড আমরা দৈনন্দিন জীবনে যে ফুডগুলো, যে খাবারগুলো খাই, এই খাবার থেকে আমাদের শরীর পেয়ে যায় আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিনস, মিনারেলস, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড। এগুলো আমাদের দৈনন্দিন খাবার থেকেই কিন্তু আমাদের অর্গানগুলো পেয়ে থাকে। অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের বডি সিস্টেমটা মেনটেন হয়, আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয় এবং আমরা হেলদি বডি মেনটেন হয়। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ন্যাচারাল ফুড। যে ন্যাচারাল ফুড থেকে আমরা প্রোটিন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট এগুলো পাবো এবং যার ফলে আমাদের অর্গানগুলো সুস্থ থাকবে, যার ফলে আমরা সুস্থ থাকবো। এগুলি হচ্ছে সেই ন্যাচারাল ফুডগুলো যেগুলো দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকদিন খেয়ে থাকি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমরা সুস্থ থাকার জন্য। বাট দুঃখজনক হলেও সত্য, এইসব খাবার এখন কিন্তু হাইব্রিড। হাইব্রিড মানে অতি অল্প সময়ে উৎপাদন করা খাবার। আমরা জানি হাইব্রিড খাবার কিন্তু অতি অল্প সময় উৎপাদনের কারণে এগুলোতে যে পরিমাণ ভিটামিন, প্রোটিন, মিনারেলস থাকার প্রয়োজন আমাদের শরীরের জন্য উপকারী, ওই পরিমাণ ভিটামিন, প্রোটিন কিন্তু থাকে না, যেহেতু এটা অতি অল্প সময়ে উৎপাদন করা হয়। আবার এইসব খাবার সংরক্ষণ ব্যবস্থা আরও জটিল। এগুলো সংরক্ষণ করা হয় ফরমালিন এবং বিভিন্ন কেমিক্যালের সাহায্যে। আমরা জানতো পক্ষে আমরা হয়তো কেউ ফরমালিন খাই নাই, বাট খাবারের সাথে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু ফরমালিন বা কেমিক্যাল খেয়ে থাকি। এগুলো টক্সিন আকারে আমাদের সেলের মধ্যে জমা থাকে এবং ভবিষ্যতে যে আমাদের ক্রনিক ডিজিজ হয়, আমাদের ক্যান্সার, ডায়াবেটিক্স, হার্ট ডিজিজ, এই ধরনের যে ক্রনিক ডিজিজগুলো হয় এগুলো কিন্তু এইসব খাবার থেকেই, এইসব টক্সিন থেকেই হয়। দেখেন যে দেশের খাবার যত পিওর ওই দেশের মানুষের গড়াইও কিন্তু বেশি। বাংলাদেশের মানুষের গড়াইও হচ্ছে 70 থেকে 75 বছর। আপনি যদি জাপানের দিকে তাকান, উন্নত কান্ট্রিগুলোর দিকে তাকান, জাপানি মানুষের গড়াই হচ্ছে 100 ইয়ার্স। বিকজ অফ একজন মানুষ কতটা সুস্থ থাকবে অথবা অসুস্থ থাকবে এটা নির্ভর করে সে কোন ক্যাটাগরির খাবার সে খাচ্ছে। যদি টক্সিনযুক্ত খাবার বেশি খাওয়া হয় তাহলে কিন্তু ক্রনিক ডিজিজগুলো হয়। এই জন্য যে দেশের খাবার যত পিওর ওই দেশের মানুষের গড়ায়ু তত বেশি। আরেকটা খাবারের প্রতি আমরা খুবই অভ্যস্ত, সেটা আমরা লোকাল ফুড বলি বা ফাস্ট ফুড বলি। এইসব খাবার কিন্তু খুব মুখরোচক হয়, বন্ধুদের সাথে আড্ডায়, অফিসে এই খাবারগুলো কিন্তু আমরা অহরহ খেয়ে থাকি। বাট এইসব খাবারের তৈরির ব্যবস্থাটাও কিন্তু
অস্বাস্থ্যকর। এখান থেকেও আমাদের শরীরে এক ধরনের টক্সিন জমা হয়, যেগুলো পরবর্তীতে আমাদের শরীরে ক্যান্সার, ডায়াবেটিস এই ধরনের ক্রনিক ডিজিজগুলো ক্রিয়েট করে। এই যে টক্সিনযুক্ত খাবার খাচ্ছি, যেগুলো আমাদের শরীরে জমা হতে হতে আমাদের বডিতে ডিজিজ তৈরি করে, এই টক্সিনটা প্রথমেই যেই অর্গানটাতে জমা হয় সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। কারণ আমরা যে কোনো খাবার মুখ দিয়ে খাবার পর সেটা প্রথম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যায়। ডাইজেস্টিভ সিস্টেম যদি সুস্থ থাকে, এই খাবার থেকে ভিটামিন, প্রোটিন, মিনারেলসগুলো অ্যাবজর্পশনের মাধ্যমে আমাদের ব্লাডে যায়। বা যদি ডাইজেস্টিভ সিস্টেম সুস্থ না থাকে, ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু তার কাজটা করতে পারবে না। বা টক্সিনযুক্ত খাবার খাওয়ার কারণে অনেক সময় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এইরকম টক্সিনযুক্ত হয়ে যায়, তখন ডাইজেস্টিভ সিস্টেমের যেই কাজ সেটা কিন্তু সে করতে পারে না। ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোলন। এই কোলনটাও যদি টক্সিনযুক্ত হয়ে যায়, কোলনের কাজ যেটা সেটাও কিন্তু কোলন করতে পারে না। কোলন মূলত এটা দিয়ে আমরা আমাদের পায়ুপথ যে আমরা যেটা পায়খানা করি বলি সোজা কথায়, সেটা এইভাবে কিন্তু বেরিয়ে আসে। বাট এটা টক্সিনযুক্ত হওয়ার ফলে এটা কিন্তু স্বাভাবিকভাবে তার কাজটা করতে পারে না। তখন দেখা যায় যে বাথরুমে গেলে 5 মিনিট 10 মিনিট সময় লেগে যায়, অনেকে বাথরুম থেকে বের হয়ে আবার বাথরুমে যেতে হয়, অনেকের আবার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, গোটা দেখা যায়, আমরা যেটাকে পাইলস বলি। এই ডিজিজগুলো হয় যখন আমাদের কোলনটা টক্সিনযুক্ত হয়ে যায়, তখনই কিন্তু এই ডিজিজগুলো হয়। আর টক্সিনযুক্ত হয় একটাই কারণে, সেটা হচ্ছে খাবারের মাধ্যমে আমরা যে কেমিক্যাল বা ফরমালিনটা আমাদের বডিতে দিচ্ছি এই কারণে। এই জন্য ফরএভার একটা চমৎকার প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে, যেটার নাম ফরএভার অ্যালোভেরা জেল। সেটা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মেনটেন হেলদি ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখে। ডাইজেস্টিভ সিস্টেম যে কাজটা করার কথা প্রপারলি সেটা ডাইজেস্টিভ সিস্টেম করতে পারবে। নাম্বার 2, ইমপ্রুভ ইমিউন সিস্টেম। সারা পৃথিবীর সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে এখন ইমিউন সিস্টেম। কারণ ইমিউন সিস্টেম যদি কারো কম থাকে, তাহলে যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল ডিজিজ কিন্তু তাকে আক্রান্ত করতে পারে। আর ইমিউন সিস্টেম ভালো থাকলে ভাইরাস যদি আক্রমণ করে, তাহলেও কিন্তু সেফ হওয়া যায়। আর ফরএভার অ্যালোভেরা জেল যদি আমরা পান করি, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়। নাম্বার 3 হচ্ছে ডিটক্সিফিকেশন। এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, খাবারের মাধ্যমে আমরা যে ফরমালিন বা কেমিক্যালগুলো খাচ্ছি, এগুলো আমাদের বডিতে সেলের মধ্যে ঢুকে থাকে। এগুলো বের করার কোনো উপায় কিন্তু আমাদের নাই, কোনো মেডিসিনে যে এতে আপনি বের করতে পারবেন। ফরএভার অ্যালোভেরা জেল যদি আপনি পান করেন, যেই কেমিক্যাল বা ফরমালিনগুলো আমাদের সেলে জমা আছে, যেগুলো আমাদের ক্যান্সার বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, যেগুলো ক্রনিক ডিজিজগুলো তৈরি করে, এই কেমিক্যালগুলো, এই টক্সিনগুলো আমাদের শরীর থেকে বের করে দিতে পারে হচ্ছে ফরএভার অ্যালোভেরা জেল। বিকজ অফ এখানে স্যাপোনিন নামের এক ধরনের উপাদান আছে, যেটাকে ন্যাচারাল ক্লিনজার বলা হয়। এই জন্য অ্যালোভেরা জেল পান করলে আমাদের স্টোমাকটা ডিটক্সিফিকেশন হয়, টক্সিন মুক্ত হয়। পাশাপাশি রিজেনারেট অ্যান্ড রিপেয়ার বডি সেল। কারণে অকারণে আমাদের বডিতে অনেকগুলো সেল মারা যায়। বয়সের কারণে মারা যায়, টেনশনের কারণে মারা যায়, খাদ্যাভ্যাসের কারণে মারা যায়। এই সেলগুলোকে রিজেনারেট এবং রিপেয়ার করে হচ্ছে ফরএভার অ্যালোভেরা জেল। প্রোভাইড নিউট্রিশন। একটু আগে যেটা আলাপ করলাম, আমাদের অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য প্রয়োজন হচ্ছে ভিটামিন, প্রোটিনস, মিনারেলস, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড। এগুলো আমরা খাবার থেকে পাওয়ার কথা, বাট খাবারের উৎপাদন ব্যবস্থা হাইব্রিড হওয়ার কারণে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন কিন্তু আমরা খাবার থেকে পাচ্ছি না। সেখানে অ্যালোভেরা জেলের মধ্যে দেওয়া আছে অ্যাক্টিভ এনজাইম 200, নিউট্রিশন 75, মিনারেল 20, অ্যামাইনো অ্যাসিড 19 এবং ভিটামিন দেওয়া আছে 12 প্রকারের। যখন আমরা অ্যালোভেরা জেল খাবো, আমরা এই ভিটামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যালোভেরা জেল থেকে পেয়ে যাব। পৃথিবীর সব অ্যালোভেরা জেলে কিন্তু এইসব নাই। এই যে গুণাগুণগুলো আলোচনা করলাম, অ্যালোভেরা জেল দিয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষা মূলত শুরু হয় মিশর সভ্যতা থেকে। তখন থেকে আজ পর্যন্ত 508 প্রজাতির অ্যালোভেরা জেলের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত 302 প্রজাতির অ্যালোভেরা জেল নিয়ে গবেষণা করে। এর মধ্যে এক প্রজাতির অ্যালোভেরা গাছের নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মানুষের শরীরের জন্য উপকারী, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই অ্যালো বারবাডেন্সিস মিলারে মানুষের শরীরের জন্য উপকারী যাবতীয় উপাদান রয়েছে। এই গাছটা দেখতে ঠিক এইরকম, গাছটা যত বড় তত বড় হলুদ একটা ফুল হয়। এই প্রজাতির গাছটা কিন্তু বাংলাদেশে হয় না। এটা ওয়ার্ল্ডের শুধুমাত্র 4টা অঞ্চলে এই অ্যালো বারবাডেন্সিস মিলার জন্ম নেয়। পাট বাংলাদেশে হয়, অন্য কোথাও হয় না। ঠিক এইরকম অ্যালো বারবাডেন্সিস মিলার ওয়ার্ল্ডে শুধুমাত্র 4টা অঞ্চলে জন্ম নেয়। আর ফরএভার ওই 4টা অঞ্চলে এই অ্যালো বারবাডেন্সিস মিলার নিজস্ব বাগানে চাষ করে এবং নিজেদের ফ্যাক্টরিতে বোতলজাত করে ওয়ার্ল্ডের 171টা কান্ট্রিতে মার্কেটিং করে আসছে। কাদের জন্য এটা সুইটেবল? নাম্বার 1 হচ্ছে যাদের অ্যাসিডিটি এবং আলসার আছে। অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে হয়তো আপনি দেরিতে সাপোর্ট পাবেন,
কিন্তু এই অ্যাসিডিটি আলসারের ক্ষেত্রে আপনি যেদিন থেকে অ্যালোভেরা জেল কন্টিনিউ করবেন ওই দিন থেকেই আর অ্যাসিডিটি বা আলসারের কোনো ড্রাগ আপনাকে নিতে হবে না। এই জায়গাটায় আপনি তাৎক্ষণিক একটা রেজাল্ট পাবেন। যাদের ডায়াবেটিক্স দীর্ঘদিন থেকে যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, দেখা যায় যে 2-3 মাস যদি অ্যালোভেরা জেল কন্টিনিউ করা হয় আপনি আস্তে আস্তে ইনসুলিন অ্যাভয়েড করতে পারবেন এবং আপনার ডায়াবেটিসের লেভেলটা একটা সহনীয় মাত্রায় চলে আসে। পাশাপাশি হার্ট ডিজিজ এবং যাদের কোলেস্ট্রল হাই তাদের জন্য অত্যন্ত চমৎকার হচ্ছে ফরএভার অ্যালোভেরা জেল। এবং পাশাপাশি ফাইলস এবং আইবিএস এর প্রবলেম যাদের আছে তারাও কিন্তু এই জায়গাটায় চমৎকার রেজাল্ট পাওয়া যায় একেবারে প্রথম দিন থেকে। যেদিন থেকে আপনি অ্যালোভেরা জেল পান করবেন দেখা যায় ওই দিন থেকে ফাইলসের যে ব্লাড যায় পায়খানা রাস্তা দিয়ে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। পাশাপাশি যাদের স্কিন ডিজিজ আছে তাদের জন্য এই ফরএভার অ্যালোভেরা জেলটা অত্যন্ত চমৎকার। আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ফরএভার সুপার গ্রিন। এই প্রোডাক্টটা মূলত 20 প্রকারের ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে তৈরি। এটা যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের স্টোমাকের পিএইচ লেভেলটাকে কিন্তু কন্ট্রোল করে, ব্যালেন্স করে। আমরা জানি আমাদের স্টোমাকের পিএইচ যদি কমে যায় তাহলে আমরা অ্যাসিডিটি হয়, আর স্টোমাকের পিএইচ যদি বেড়ে যায় তাহলে অ্যালকালিন হয়। এই স্টোমাকের পিএইচটাকে ব্যালেন্স করে ফরএভার সুপার গ্রিন। পাশাপাশি আমাদের ইমিউন সিস্টেমটাকেও কিন্তু ডেভেলপ করে বুস্টিং করে। এবং ফরএভার সুপার গ্রিন যখন আমরা পান করব তখন আমরা একটা ন্যাচারাল এনার্জি পাই, মানে সাথে সাথে কিন্তু ন্যাচারাল একটা এনার্জি পাই। এবং আমরা যে খাবারগুলো খাই এই খাবারটা মূলত আমাদের স্টোমাকে গিয়ে যে মেটাবলিজম হওয়া, এই মেটাবলিজমে হেল্প করে হচ্ছে ফরএভার সুপার গ্রিন। খাবার যদি মেটাবলিজম হতে না পারে তাহলে খাবার থেকে যে ভিটামিন প্রোটিন মিনারেলস আমাদের ব্লাডে যাওয়ার কথা সেটা কিন্তু প্রপারলি যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খাবারকে মেটাবলিজমে হেল্প করে হচ্ছে ফরএভার সুপার গ্রিন। এবং এখানে ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার কারণে এটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং ফরএভার সুপার গ্রিন হচ্ছে গ্লুটেন ফ্রি। আমরা আরেকটা অর্গান নিয়ে আলোচনা করি। আমাদের প্রত্যেকের বডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা কিডনি আছে। এই কিডনিগুলো প্রতিদিন 200 লিটার ব্লাড পরিশোধন করে এবং 180 লিটার ফ্লুইড পরিশোধন করে। 2 লিটার ফ্লুইড প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার কাজটা এই কিডনির মাধ্যমে হয়ে থাকে। বাট টক্সিনযুক্ত খাবার খাবার কারণে আমাদের কিডনিটা কিন্তু সুস্থ থাকে না, এটা অসুস্থ হয়ে যায়। তখন কিডনি কিন্তু তার যে কাজটা করার কথা সেটা কিন্তু কিডনি করতে পারে না, তখন বলা হয় যে ডায়ালাইসিস করতে হবে। একেবারে কিডনি ফাউন্ডেশনের লেটেস্ট তথ্য অনুযায়ী বাংলাদেশের 2 কোটি পিপল কিডনি রোগে সাফার করতেছে এবং প্রতি বছর 40,000 রোগী নতুনভাবে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। আবার এই কিডনিটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে একটা জিনিস দিয়ে দিয়েছে, যেটাকে বলা হয় ক্র্যানবেরি ফ্রুইটস। এই ফলের রসটা যদি আমরা খেতে পারি তাহলে দেখা যায় যে আমাদের কিডনি একেবারে সুস্থ স্বাভাবিক থাকে, কিডনি যে কাজটা করার কথা সেটা প্রপারলি করতে পারে। এটা অ্যামাজনের জঙ্গলে এবং নর্থ আমেরিকার কিছু জঙ্গলে এই ফ্রুটসটা পাওয়া যায়, যেটাকে ক্র্যানবেরি ফ্রুইটস বলা হয়। এটা যদি আমরা খেতে পারি তাহলে দেখা যায় আমাদের কিডনিটা একেবারে সুস্থ থাকে। এটা ফরএভার মার্কেটে নিয়ে আসছে ফরএভার অ্যালোভেরি নেক্টর নামে। এটা ফরএভার মার্কেটে নিয়ে আসছে, যার মধ্যে অ্যালোভেরা জেল, মানে অ্যালোভেরা জেলের যা গুণাগুণ বললাম এতক্ষণ তার সবগুলো গুণাগুণই ফরএভার অ্যালোভেরা নেক্টরের মধ্যে আছে। পাশাপাশি ক্যানবেরি জুইস থাকার কারণে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট এবং কিডনির সুস্থতা নিশ্চিত করে। এবং দেওয়া আছে অ্যাপেল জুইস। এটা যদি আমরা নিয়মিত পান করি তাহলে আমাদের কিডনি সুস্থ থাকবে। পাশাপাশি আমাদের ইউরিনারি সিস্টেমের জন্য কিন্তু এটা অত্যন্ত চমৎকার। আমাদের বয়স্ক অনেক মানুষ যাদের বয়স 50 আপ হয়েছে দেখা যায় প্রস্রাব করে দাঁড়ানোর পর ফোটায় ফোটায় প্রস্রাব করে, আবার অনেকের মাঝ রাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের কারণে। এটা কিন্তু আমরা অনেকেই ডিজিজ মনে করি না, এটাও কিন্তু একটা ডিজিজ। যদি আমরা ফরএভার অ্যালোভেরি নেক্টর কন্টিনিউ করি তাহলে এই ধরনের ডিজিজগুলো থেকে আমরা মুক্তি পাবো। পাশাপাশি মেনস্ট্রুয়াল পেন, আমাদের বোনদের যাদের প্রথম মাসিক হয় এবং যাদের মেনস্ট্রুয়াল সময় পেইন হয় তাদের জন্য অত্যন্ত চমৎকার হচ্ছে এই ফরএভার অ্যালোভেরি নেক্টর। এবং আমাদের যে কোনো ইউরিনারি ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত চমৎকার, কারণ দেখা গেল ইউরিনারি ডিজিজের মধ্যে যে ব্যাকটেরিয়াটা ইনভলভ থাকে সেটার নাম হচ্ছে ইকোলাই। আর অ্যালোভেরি নেক্টরে যে ক্র্যানবেরি জুসটা দেওয়া আছে এই জুসের রসটা ইকোলাইকে কিল করতে পারে। পাশাপাশি অ্যালোভেরি নেক্টর চমৎকার হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, যাদের ওজন কমানো প্রয়োজন, এবং স্কিন ডিজিজের ক্ষেত্রে এটা চমৎকার, এটা ইমিউন সিস্টেমটাকেও ডেভেলপ করে। আমাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে হার্ট। আমাদের প্রত্যেকেরই বুকের একটু বাম পাশে একটা করে হার্ট আছে। এই হার্টের কাজ হলো পাম্প করা। হার্ট 24 ঘন্টা এই কাজটা করতে থাকে। যদি হার্ট কোনোভাবে 2 মিনিটের জন্য রেস্ট নেই আমরা কিন্তু মারা যাব। হার্ট আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই কাজটা অনবরত করতে থাকে। হার্টের মেইন ফাংশনটা হলো
আমরা যে অক্সিজেনটা নাক দিয়ে নিচ্ছি সেটা সারা শরীরে পৌঁছে দেওয়া ব্লাডের মাধ্যমে এই কাজটা করে হচ্ছে হার্ট। পাশাপাশি আমরা যে খাবারটা খাই ওই খাবার থেকে ভিটামিন প্রোটিন মিনারেলস গুলো যেই যে জায়গায় প্রয়োজন ব্লাডের মাধ্যমে ওই জায়গায় পৌঁছে দেওয়ার কাজটাও করে হচ্ছে হার্ট। আরেকটা কাজ করে হার্ট, আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা সেটা সারা শরীর থেকে হার্টে নিয়ে এসে আমরা যে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস দিয়ে ফেলি এটাও করে কিন্তু হার্ট। হার্ট অত্যন্ত ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের বডিতে করে। হার্ট যখন এরকম পাম্প করে এটাকে বলা হয় আর্টারি, এই দিক দিয়ে ব্লাডটা আমাদের সারা শরীরে সাপ্লাই হয়, এইটা দিয়ে সাপ্লাই হয়। বাট কখনো কখনো দেখা যায় এই আর্টারির পথটা কিন্তু শুরু হয়ে যায়, হার্ট পাম্প করে কিন্তু যেটুকু ব্লাড যাওয়ার কথা ওইটুকু আর যেতে পারে না। কেন? এখানে কেউ বলে প্লাক জমে, চর্বি জমে, অথবা অনেকে বলে হার্ট ব্লক হয়েছে। বিষয়টা হচ্ছে এটা, হার্টের এই যে এটাকে বলা হয় আর্টারি, আর্টারির পথটা শুরু হয়ে গেছে, এখান দিয়ে যে পরিমাণ ব্লাড যাওয়ার কথা এটা কিন্তু যেতে পারতেছে না। কারণ হচ্ছে দেখেন আর্টারির এই যে দেওয়ালটা, এই দেওয়ালটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কিন্তু ন্যাচারালি নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। যদি নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইডের কাজ হলো আর্টারিকে প্রশস্ত করা, ব্লাড ফ্লুটাকে ঠিক রাখা। বাট যখন এই অবস্থা হয়ে যায় তখন কিন্তু এন্ডোথেলিয়াম আর নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে না। বিজ্ঞানীরা গত 200 বছর ধরে ট্রাই করতেছে মানুষের শরীরে কিভাবে ন্যাচারালি নাইট্রিক অক্সাইডটা দেওয়া যায়। এটা নিয়ে গবেষণা করা হচ্ছে একজন ডাক্তার, যার নাম হচ্ছে ডক্টর ফেরিত মুরাদ। তিনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন। তিনি শক্তিশালী একটা অ্যালার্জেনিন, যেটা শক্তিশালী একটা অ্যামাইনো অ্যাসিড বলা হয়, দেখা গেল এটা আমাদের শরীরে যাওয়ার পর অটোমেটিক্যালি নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যায়। যে নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের হার্টের জন্য, হার্টের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজন। এই ফর্মুলাটা আবিষ্কার করে 1999 সালে ডক্টর ফেরিত মুরাদ নোবেল প্রাইজ পান। এটাই সেই প্রোডাক্ট, যে প্রোডাক্টের ফর্মুলাটা আবিষ্কার করে ডক্টর ফেরিত মুরাদ নোবেল প্রাইজ পান। এখানে অ্যালার্জেনিন দেওয়া আছে 5 গ্রাম, যেটা আমাদের শরীরে যাওয়ার পরে কনভার্ট হয়ে নাইট্রিক অক্সাইড হয়ে যায়। এবং এতে আরো অনেক কিছু কিন্তু দেওয়া আছে, ভিটামিন সি, ভিটামিন D3, ভিটামিন K2, ভিটামিন B6, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। আমরা এতক্ষণ ধরে যে প্রোডাক্টগুলো আলোচনা করতেছি এবং RG+ সহ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল, এটাতে কোনো কেমিক্যাল নাই, কোনো কেমিক্যাল বেস দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় না, যার ফলে এগুলো প্রত্যেকের জন্য কিন্তু শরীরের জন্য উপকারী। এখানে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু নাই। যেহেতু এটা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় নাই সেহেতু এখানে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এটা কাদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল? নাম্বার 1 হচ্ছে যাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, এতক্ষণ যেটা আলাপ করলাম, যে RG+ যদি আমরা কেউ কন্টিনিউ করি তাহলে একটা জিনিস ফাইনাল, যে সেটা আমাদের হার্টটাকে সেফ রাখবে, আমাদের হার্টটাকে সাপোর্ট করবে, হার্ট যে কাজটা করার কথা এটা প্রপারলি করতে পারবে। নাম্বার 2 হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে, এবং রেসপিরেটরি হেলথ, আমরা যে নিঃশ্বাস ফেলি এবং নিঃশ্বাস নিচ্ছি নাক থেকে লাংস পর্যন্ত, এই সিস্টেমটাকে বলা হয় রেসপিরেটরি হেলথ। এটাকে ডেভেলপ করে হচ্ছে RG+। সেক্সুয়াল ফাংশন, এটাকেও ডেভেলপ করে হচ্ছে RG+। জয়েন্ট ফাংশন, আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে ঠিক রাখে, জয়েন্ট ফাংশনটাকে ইমপ্রুভ করে হচ্ছে RG+। পাশাপাশি আমাদের নার্ভাস সিস্টেমটাকেও ইমপ্রুভ করে RG+। আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ফরএভার লাইট আলট্রা। এটাকে মূলত আমরা একবেলা খাবার থেকে আমাদের শরীরে যে পরিমাণ ভিটামিন প্রোটিন পাওয়ার কথা 1 চামচ লাইট আলট্রাতে সেই পরিমাণ ভিটামিন প্রোটিন কিন্তু দেওয়া আছে। তার মানে আমি দুপুরে একবেলা ভাত খেলাম না, 1 চামচ লাইট আলট্রা খেলাম, তাহলে কিন্তু ইকুয়াল হয়ে গেল। মানে একবেলা ভাতের সমান 1 গ্লাস লাইট আলট্রা দেওয়া আছে, এই জন্য বলা হয় এটা ব্যালেন্স ফুড। এটা সবচেয়ে চমৎকার হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। দেখা যায় এটা যারা কন্টিনিউ করতে পারে তাদের ওয়েটটা একটা শেপে চলে আসে। যাদের অনেক বেশি ওয়েট, তারা ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এবং পাশাপাশি যাদের ডায়াবেটিক্স আছে তারা রাতে ভাতের পরিবর্তে ফরএভার লাইট আলট্রা যদি খাওয়ার অভ্যাস করে তাহলে দেখা যায় এটা ডায়াবেটিসটা একটা সহনীয় মাত্রায় চলে আসে। পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু এটা চমৎকার। বাচ্চাদেরকে আজকাল খাওয়া দাওয়া ভাত খাওয়ানো যায় না, বাট ভাতের মধ্যে যা কিছু থাকার দরকার ব্যালেন্স ফুড হিসেবে এখানে সেটা দেওয়া আছে, এর জন্য এটাকে বাচ্চাদের জন্য কিন্তু অত্যন্ত চমৎকার। আমি এতক্ষণ যে প্রোডাক্টগুলো নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে ওরালি খাওয়ার প্রোডাক্ট। এখন কিছু আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের পার্সোনাল কেয়ার এবং স্কিন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেল। এই ফরএভার ব্রাইট টুথ জেল কিন্তু কোনো ফ্লোরাইড নেই। পৃথিবীতে যতগুলো টুথ জেল আছে প্রত্যেকটা টুথ জেল তৈরি হয় কিন্তু ফ্লোরাইড দিয়ে, এবং পৃথিবীতে এমন কোনো টুথ জেল নাই, আপনি দেখবেন প্রত্যেকটা টুথ জেলের গায়ে কিন্তু একটা কথা লেখা আছে যে এটা 12 বছরের নিচে কোনো বাচ্চা ইউজ করতে পারবে না। এটা প্রত্যেকটা টুথ জেলে কিন্তু লেখা আছে। আপনি যে ব্র্যান্ডের টুথ জেল ইউজ করেন, যত দামি টুথ জেল ইউজ করেন না কেন, একটা কথা কিন্তু লেখা থাকবে যে এটা 12 বছরের নিচে বাচ্চারা ইউজ করতে পারবে না। কারণ ফ্লোরাইডের কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট আছে না, এটা তো 12 বছরের নিচে ইউজ করা যাবে না। পাশাপাশি এটা ডেন্টাল ফ্লোরোসিস, দাঁতকে দুর্বল করে ফেলে, স্কেলেটাল ফ্লোরোসিস হাড়কে দুর্বল করে ফেলে, এবং থাইরয়েড প্রবলেম,
আমাদের টিএসএইচ যে হরমোনটা আছে এই হরমোনটাকে ইনব্যালেন্স করে ফেলে এবং নিউরোলজিক্যাল প্রবলেম হয়। দেখা যায় যে বাচ্চা যত মেধাবী হওয়ার কথা, বাচ্চা প্রেগন্যান্ট থাকা অবস্থায় মা যদি ফ্লোরাইড যুক্ত টুথ জেল ইউজ করে, বাচ্চা কিন্তু ততটা মেধাবী হয় না। পাশাপাশি এটা বোন ক্যান্সার করে এবং একনি এবং স্কিন প্রবলেমের জন্য দায়ী হচ্ছে ফ্লোরাইড। আমি হয়তো এখানে দুই একটা ফ্লোরাইডের সাইড এফেক্টের কথা আলোচনা করলাম। আপনি যদি গুগলে চার্জ করেন সাইড এফেক্ট অফ ফ্লোরাইড দিয়ে, তাহলে এখানে একটা পত্রিকা চলে আসে যেটা দ্য মেডিকেল নিউজ টুডে। এই জার্নালটাতে আপনি এই ফ্লোরাইডের 31টারও বেশি সাইড এফেক্ট দেখবেন। আর পৃথিবীতে একটা মাত্র টুথ জেল যেটাতে ফ্লোরাইড নাই। আমি গুগলে চার্জ করেছিলাম যে ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল, এটা আমি আমার মোবাইলে লিখে চার্জ করেছিলাম, আপনি চার্জ করে দেখতে পারেন। যদি আপনি ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল এটা আপনার মোবাইলে লিখে চার্জ করেন, দেখেন এখানে আসছে ফরএভার ব্রাইট টুথ জেল, ওয়ার্ল্ডের বেস্ট টুথ জেল বিকজ অফ এটা ফ্লোরাইড ফ্রি। এটা ফ্লোরাইড ফ্রি, এরা অ্যালোভেরা জেল এবং বি প্রোপলিস মধু দিয়ে তৈরি, অ্যালোভেরা জেল এবং বি প্রোপলিস দিয়ে তৈরি। এটা 1999 সাল থেকে এটাকে আউটস্ট্যান্ডিং ব্র্যান্ড হিসেবে স্বীকৃত দেওয়া হয়। অর্থাৎ এটা ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল আজকে থেকে না, এটা 1999 সাল থেকে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে ভালো টুথ জেল হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেল। এবং আমাদের একটা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট হচ্ছে অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি স্যুপ। দেখেন পৃথিবীতে এমন কোনো সাবান নাই যেটা ফ্যাট ছাড়া তৈরি। সাবান তৈরির মূল উপাদানই হচ্ছে কিন্তু ফ্যাট, বাট ফরএভারের এই অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি স্যুপ তৈরি হয় এই অ্যাভোকাডো ফল এবং অ্যালোভেরা দিয়ে। এটাতে কোনো ধরনের চর্বি নাই, কোনো ফ্যাট নাই। এটা ইউজ করলে আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। প্রথম হচ্ছে আপনার স্কিনে ব্রাইটনেস চলে আসে, যেটা সৌন্দর্যের জন্য মেয়েরা ইউজ করে, এটা একটা ব্রাইটনেস চলে আসে। আবার স্কিনে যাদের র্যাশ আছে বা ইচিং আছে, এই সমস্ত র্যাশ বা ইচিংও কিন্তু আস্তে আস্তে চলে যায়। আপনি যদি গুগলেও সার্চ করেন ওয়ার্ল্ডের বেস্ট স্যুপ কি, তাহলে দেখবেন সেখানেও কিন্তু দেখায় যে ওয়ার্ল্ডের বেস্ট সাবান হচ্ছে ফরএভার অ্যাভোকাডো অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি স্যুপ। আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ফরএভার অ্যালো স্ক্রাব। এটা মূলত একটা ফেস ওয়াশ, যাদের স্কিনে ফোর থাকে, ছিদ্র থাকে, কালো কালো দাগ থাকে, তাদের জন্য অত্যন্ত চমৎকার। স্কিনে একটা গ্লো নিয়ে আসে, ব্রাইটনেস নিয়ে আসে যদি অ্যাজ এ ফেস ওয়াশ হিসেবে এটা ইউজ করা হয়। এবং আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেলি, যেটা একেবারে পিওর জেলি। এটা মেয়েরা স্কিনে ইউজ করে, স্কিনের জন্য অত্যন্ত চমৎকার। পাশাপাশি এটা চুলেও ইউজ করা যায়। আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে অ্যালো প্রোপোলিস ক্রিম, যেটা যে কোনো এনি টাইপস অফ স্কিন ইনফেকশন, যাদের ব্রণ হয়, অনেক ক্ষত হয় স্কিনে, অনেকের আবার মেস্তা হয়, এই জাতীয় যতগুলো প্রবলেম আছে সবগুলোর ক্ষেত্রে অ্যালো প্রোপোলিস ক্রিম কিন্তু ইউজ করা যায়। এটা স্কিনের এনি টাইপস অফ ইনফেকশনের ক্ষেত্রে এই অ্যালো প্রোপোলিস ক্রিমটা ইউজ করা যায়। আমাদের আরেকটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে অ্যালো হিট লোশন। এটা বেসিক্যালি পেইন রিলিফের জন্য ইউজ করা হয়, এক্সটার্নাল ইউজ। এটা হেডেকের ক্ষেত্রে মাথায় ইউজ করা যায়, ব্যাক পেনে কোমরে ইউজ করা যায়, এলবো পেনে কনুইতে ইউজ করা যায়, নেক পেন, নি পেন, যে কোনো পেনের ক্ষেত্রে এটা যখন এক্সটার্নাল ইউজ করা যায় তাতে দেখা যায় দ্রুত এই পেইনটা কমে যায়। ফরএভার অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট মার্কেটিং করে থাকে সারা পৃথিবীতে। ফরএভারের এতক্ষণ যে প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো মূলত সবগুলোই অ্যালোভেরা বেসড প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো তৈরি হয় এই বাগান থেকে, এইভাবেই প্যাকেটজাত করা হয়। ফরএভারের এটা হেড অফিস অ্যারিজোনাতে। ফরএভার যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করি সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, অর্থাৎ সারা পৃথিবীর সকল মানুষের জন্য একই কোয়ালিটির প্রোডাক্ট। দেখেন আপনি যদি বাংলাদেশে কোনো একটা কোম্পানির সাবান ইউজ করেন, একই ব্র্যান্ডের যদি আপনি দুবাই থেকে একটা সাবান নিয়ে আসেন, দেখা যায় দুবাই সাবানটা কিন্তু ভালো বাংলাদেশ থেকে, একই ব্র্যান্ডের হওয়া সত্ত্বেও। আর আপনি যদি আমেরিকা থেকে ওই সাবানটা আনেন, দেখা যায় এটা আরো ভালো, বাট নাম একই কিন্তু জিনিস এক না। বাট ফরএভার লিভিং প্রোডাক্টের সকল প্রোডাক্ট পৃথিবীর সকল মানুষের জন্য একই কোয়ালিটি। আমেরিকায় বসে যে টুথ জেলটা ইউজ করতেছে বা যে অ্যালোভেরা জেলটা পান করতেছে, বাংলাদেশের জন্য কিন্তু একই প্রোডাক্ট। দুই রকম প্রোডাক্ট বানানো হয় না, সারা পৃথিবীর সকল মানুষের জন্য একই ফ্যাক্টরি থেকে একই কোয়ালিটির প্রোডাক্ট ফরএভার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীতে মার্কেটিং করে আসছে। এবং এই প্রোডাক্টগুলো প্যাটেন্টেড প্রোডাক্ট। প্যাটেন্টের কথাটার অর্থ হচ্ছে এই প্রোডাক্টগুলো পৃথিবীতে অন্য কেউ মার্কেটিং করতে পারবে না, মানে এই সম্ভাবনাটা নাই যে অ্যালোভেরা জেলের মতো আরেকটা কেউ তৈরি করবে, এরকম সম্ভাবনা কিন্তু না। এটা প্যাটেন্টেড করা। ফরএভার অ্যালোভেরা জেলের মতো আরেকটা হয় না। ফরএভারের প্রোডাক্টগুলো প্যাটেন্টেড প্রোডাক্ট, এটার কোনো কপি হয় না, এটা সেকেন্ড হয় না, দ্বিতীয় কিছু হয় না। ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, আপনি যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট কি, ফরএভার লিভিং প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো মার্কেটিং করে এগুলি কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। 42 বছর ধরে 171টা কান্ট্রিতে একই কোয়ালিটির প্রোডাক্ট, একই প্রসেসে, একই সিস্টেমে সারা পৃথিবীতে মার্কেট করে আসতেছে ফরএভার। এটা আমাদের ফ্যাক্টরির একটা একাংশের ছবি।
এবং পরিবারের যতগুলো সার্টিফিকেশনের প্রয়োজন হয় সবগুলো সার্টিফিকেশন কিন্তু পরিবারের আছে। হালাল সার্টিফিকেট থেকে শুরু করে সবগুলো সার্টিফিকেট কিন্তু পরিবারের রয়েছে।